বৃষ্টিতে আমাদের একই অবস্থা। চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছে, সাবধানে আছো, আর আমরাও ভালো আছি। এখন হচ্ছে সকালবেলা, আর সকাল থেকে না, রাত থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আর সকাল হয়ে গেছে তবুও কিন্তু বৃষ্টি থামার কোনো নাম নেই। আর এদিকে কিন্তু সকাল এখন ধরো 8টা বেজে গেছে। আমি কিন্তু প্রতিদিন সকাল 5টার সময়ই এখন ঘুম থেকে উঠি। সকাল 7টার মধ্যে আমার সমস্ত কাজ, রান্নাবান্না সব কিছুই কিন্তু হয়ে যায়। কিন্তু প্রশ্নটা হলো, আমি বারান্দার মধ্যে এভাবে রান্নাটা করছি কেন? আমি তো গ্যাসেই রান্না করি, কিন্তু আমার গ্যাসটা তো ফুরিয়ে গেছে, আর রান্নাঘরের ভিতরে এতটা জল ঢুকে গেছে, মানে জল ঢুকে গেছে বলতে মানে ডুবে যায়নি, মানে এক সাইডের বেড়াটা পড়ে গিয়েছিল। তোমাদেরকে আমি দেখিয়েছি না দেখাইনি, মনে নাই। মানে আমাদের এখানে ঝড় হয়েছিল, তো সেই ঝড়ের মধ্যে কিন্তু বেড়াটা পড়ে গিয়েছিল। তবে আমি তো ঠিক করতে পারি না, বা আমার বর কেউই আমরা ঠিক করতে পারবো না। ওটা একদম মানে ভালোভাবে আর কি ঠিক করতে হবে মিস্ত্রি দিয়ে, তো সেটা দেরি আছে, সেই জন্য এখনও ঠিক করা হয়নি। আপাতত কোনো রকমে আর কি লাগানো আছে। তো সেই জন্য ওই দিক দিয়ে কিন্তু বৃষ্টির জল একদম উনানের ওই জায়গাটাতে পড়ে। আর এটা শুধু এবছরের সমস্যা না, এটা প্রতি বছরই হয়। কারণ আমাদের বাড়িটা যেহেতু একটা জমির ওপরে, মানে তোমার এই জায়গাটা হচ্ছে আগে আমরা ধান লাগাতাম, আর এখানে হচ্ছে অনেকটাই নিচু জায়গা। তো সেই জন্যই আর কি আমাদের যে রান্নাঘরটা সেটা অনেকটাই নিচু, আর বারান্দাটা অনেকটা উঁচা। তো সেই জন্যই ওখানে প্রতি বছরে কিন্তু নিচ থেকে তোমার উনানের মধ্যে জল ঢুকে যায়। তো সেই জন্য রান্নাঘরে কিন্তু প্রতি বছরই আমাদের এরকমই অবস্থা হয়, এক বছরও কিন্তু রান্না করতে পারি না। তো সেই জন্যই এই অবস্থা আমাদের। তো কি আর করা যাবে, এখন হচ্ছে যে কয়দিন বৃষ্টি হচ্ছে সে কয়দিন এখানেই রান্না করতে হবে, এরকম করেই চলতে হবে, কিছু করার নেই। আর দেখো উঠোনের মানে সাইড দিয়ে কিন্তু অনেকটাই গর্ত হয়ে গেছে, এটা আর কি জলটা যেহেতু চলে যাচ্ছে ওই দিক দিয়ে, সেই জন্য কিন্তু এরকম হয়ে গেছে। সকালে উঠে প্রথমে তো বসেছিলাম চুপচাপ, ভেবেছিলাম যে বৃষ্টিটা থামলে তারপরে রান্নাঘরেই গিয়ে আর কি রান্নাটা করব, কিন্তু না, বৃষ্টি থামার কোনো নামই নেই। তো সেই জন্য ভাবলাম যে না, এইভাবে তো বসে থাকলে পেটটা আর মানবে না যে বৃষ্টি পড়ছে, বা ছোট ছোট বাচ্চা আছে ওরাও কিন্তু মানবে না। তো বৃষ্টির জন্য অনুর বাবা তো কাজে যেতেই পারেনি, তো সেই জন্য এখানেই রান্নাটা শুরু করে দিলাম। ওর বাবাকে বললাম একটা উনুনটা আর কি বানিয়ে দিতে এখানে। তো এখানে আমি রান্না করছি, আর তনু যে কী পরিমাণে দুষ্টুমি করছে কি আর বলবো তোমাদের। তো চলো, আজকে ছিল এইটুকুই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টে জানিয়ে দেবে। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।